2025-এর নুল্লা অবস্থার মালিকের কাছে এখনো কমিউনিকেশন যায় না, বাট আপনার ইটালিয়ান এম্বাসি থেকে পাসপোর্ট উইথড্র করতে বলতেছে। কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসলে সত্যি বলতে কি, এই 2025-এ আপনার নুল্লা অবস্থা অনেক সময় কমিউনিকেশন আসছে, কারো কাছে আসে না। যাদের কমিউনিকেশন আসে না তাদের নুল্লা অবস্থাগুলো পাঠিয়ে দেওয়ার পর এই সমস্যাটা দেখা দিছে এই মুহূর্তে। কিন্তু বাট যাদের কমিউনিকেশন আসছে তাদেরও হচ্ছে। এটা হয় কি জানেন, এটা আপনার যখন আপনার অটোমেটিক কোনো সার্ভার কোনো কাজ করে, অনেক সময় দেখা যায় যে ওরা গণহারে পাঠায় দেয়, গণহারে পাঠায় দেয়। সেই ক্ষেত্রে কমিউনিকেশন হয়ে সব কিছু হওয়ার পরেও দেখা যায় মালিকের সব কিছু আসছে, সব কিছু সাবমিট করার পরেও আপনি এম্বাসি থেকে আপনি বলতেছে পাসপোর্টটা আপনার উইথড্র করতে। তো সেই ক্ষেত্রে উকিলের মাধ্যমে পেরিফিতুরাতে প্যাক পাঠাইলে, পেরিফিতুরা থেকে যদি ইমেল করে দেয় আপনার ইসের কাছে, আপনার ইটালি এম্বাসির কাছে, সেক্ষেত্রে এই জিনিসটা সলভ হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালিকের কাছে এখন পর্যন্ত কোনো কমিউনিকেশনই আসে নাই, বাট আপনি ইটালিয়ান এম্বাসিতে আপনার থেকে আপনাকে পাসপোর্ট উইথড্র করতে বলতেছে। এই জিনিসটা ঘটছে এই 2025-এ সবচেয়ে বেশি ঘটতেছে আমার যা ধারণা, যা যা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে যা যা শুনতেছে এবং আমাদের আশেপাশে যাদের সঙ্গে ঘটতেছে, সেটা হলো কি যে অনেক সময় আপনাদের নুল্লস্তাগুলো কমিউনিকেশন এখনো পাঠায় না, মালিকের কাছে কমিউনিকেশন যায় না, বাট তারা কমিউনিকেশনের আওতায় নিয়ে আসে জিনিসটা। সেই আপনার নুল্লস্তার প্রোটোকলের নাম্বারগুলো ওরা অলরেডি সিগন্যাল দেওয়া ফেলেছে, সেই সিগন্যালটা আপনি অ্যাম্বাস থেকে পাচ্ছে। এই কারণে অনেকের জিনিসে ঘটতেছে, ভাইয়া আমার তো মালিকের কাছে কোনো কমিউনিকেশনই যায় না, বাট আমাদের কেন আপনার পাসপোর্ট উইথড্র করতে বলতেছে। এই জিনিসটা অনেকে বোঝার চেষ্টা করতেছেন না, যে আসলে এটা বোঝারও কথা না, সত্যি কথা বলতে। কারণ কি, মালিকের কাছে তো এখন কোনো বা কোম্পানির কাছে কোনো কমিউনিকেশন যায় না, কিন্তু এটা সময় লাগবে যেতে। যেহেতু ওরা এই টোটাল ওরা চিন্তা করতেছে এই কতগুলো আমরা নুল্ল অবস্থাকে আপনার কমিউনিকেশন আওতায় আনলাম, কিন্তু তারা কি করছে ওই প্রোটোকল নাম্বারগুলো এই মুহূর্তে বাজেয়াপ্ত বা স্থগিত করছে, বাজেয়াপ্ত স্থগিত ঘোষণা করছে। স্থগিত করার পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে যাচ্ছে কমিউনিকেশনটা, বাট ওরা যে কাজটা করছে সেটা কাজটা প্রতিটা আপনার নুলস্থ যেগুলো আপনার ওদের কাছে আছে সেগুলো কি করছে, অ্যাম্বাসিতে ইনফর্ম করে দিচ্ছে যেগুলো কমিউনিকেশন যাবে। এই কারণে বলতেছে যে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনার পাসপোর্টগুলো উইথড্র করেন, বাট মালিকের কাছে এখন জানে, কিন্তু মালিকের যেতে একটা সময় লাগবে, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগতে পারে। বাট এই নুলস্থাগুলো দিয়ে আপনার ভিসা প্রসেসিং আগাতে পারবেন না। অনেক ক্ষেত্রে হয়েছে যে একজন আমাকে ইনফর্ম করছে, ভাইয়া যে আমার তো পাসপোর্ট উইথড্র, ওনার এক ফ্রেন্ডের যে পাসপোর্ট উইথড্র করতে বলছিল, কিন্তু উনি কি করছে ইটালি এম্বাসি থেকে পাসপোর্ট উইথড্র করেন, উইথড্র না করে এখানে মালিকের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে, উকিলের মাধ্যমে জিনিসগুলো সলভ করে সে উইথড্র না করে আবার সাবমিট করছে। এটা ভাই রেয়ার ঘটতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পাসপোর্ট উইথড্র না করলে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। যদি ফিঙ্গারপ্রিন্টের আওতায় চলে আসেন তাহলে এটা একটা বিশাল সমস্যা, এটা থেকে কিন্তু বেরোতে পারবেন না। ভাগ্যক্রমে কিছু কিছু রেয়ার যদি ঘটনা ঘটে যে আপনার পাসপোর্ট উইথড্র করেন না, বাট এখানে সাবমিট করে সব কিছু সলভ করছেন, সেক্ষেত্রে হতে পারে। বাট বেটার হয় পাসপোর্টটা যখন উইথড্র করতে বলবে সেই সময় আপনার পাসপোর্ট উইথড্র করে ফেলানো উচিত। বাট আপনার আরেকটা যে ব্যাপার যে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনারা যারা পাসপোর্ট উইথড্র করতে বলতেছে, আপনাদের যাদের কমিউনিকেশন আসে না, এমনও ঘটতে পারে যে আপনারা যারা এই মুহূর্তে নুলস্থা পাচ্ছেন, এর আগেও একটা ব্লগে আগে বলছিলাম যে যাদের কমিউনিকেশন আসে না, নুলস্থা পাওয়ার সম্ভাবনা আছে বা পাচ্ছেন, এই মুহূর্তে বলতেছে আপনাকে নুলস্থা উঠে গেছে দিয়ে দিব, তাদের নুলস্থাগুলো আপনি রিসিভ না করে বলবেন যে আপনার ইটালিয়ান কোনো আপনার ইমিগ্রেশন উকিলের মাধ্যমে ভিতরে যোগাযোগ করে কনফার্ম হয়ে দেন আপনার নুলস্থাটা ভিসা প্রসিডিংয়ের জন্য আগাবেন। আরেকটা ব্যাপার, রোমান আঙ্কেল একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, যদি আমি কমেন্টসে অ্যান্সারটা করছি, যে প্যাক আর কমিউনিকেশনের ব্যাপারটা কি, এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখেন। আসলে প্যাকটা হলো আপনার একটা ইমেল, যেরকম ধরেন আমি জিমেল দিয়ে বলি, জিমেলের আপনার যেই আপনার ইমেল আইডিটা ইউজ করেন সেটা কিন্তু আপনি ফ্রি, আপনার বাৎসরিক কোনো টাকা দেওয়া লাগে না। বাট আপনার প্যাকটা হলে আপনার বাৎসরিক একটা চার্জ দেওয়া লাগে সামথিং, এটা আপনি ইউরোর হিসাবে বলেন, ডলার হিসাবে বলেন, বাংলাদেশি টাকার হিসাবে বলেন, সেই টাকাটা আপনাকে পে করতে বাৎসরিক, যে আপনি এই জিনিসটা ইউজ করবেন, পাগামেন্ট মানে পে করে আপনি ইউজ করবেন, এটা আপনার বাৎসরিক একটা পে করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যাদের বাৎসরিক আপনার পে করে যারা আপনি ইমেলটা চালান তাদেরটাই প্যাক। আর উনি জিজ্ঞেস করছেন কমিউনিকেশনটা কি, কমিউনিকেশনটা ভাই সিম্পল একটা কথা, কমিউনিকেশনটা আপনার যোগাযোগ, যে প্রেফিতরা থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করছে, এটাকে আপনি কমিউনিকেশন বলা হয়। যে যোগাযোগটা হতে পারে আলোচ্যের জন্য, যোগাযোগটা হতে পারে আপনার মালিকের দ্রুক, আনপাল সার্টিফিকেট, তারপরে ট্যাক্সের কাগজপত্র, আরও আদারওয়াইজ তারপরে মালিকের ডকুমেন্টস, এগুলো হতে পারে। এগুলোকে আপনার যখনই ওরা ইনফর্ম করে সেটা কমিউনিকেশন বলা হয়, এছাড়া কিছু না। প্যাক আর কমিউনিকেশনের তফাৎটা এটাই। আরেকটা ভাই একটা প্রশ্ন করছিল যে যে ভাইয়া যে আলোচ্যটা কি আপনার নল্লস্তা ইস্যু করার আগে চায় না পরে চায়, এই জিনিসটা যদিও আমি কমেন্টসে অ্যান্সার করছি, কিন্তু ওই ভাইয়ের উপর দিয়ে আপনাকে এই কমেন্টসটা অ্যান্সার দিলে হইব কি আপনি জিনিসটা জানতে পারবেন, বুঝতে পারবেন। যার জিজ্ঞেস করছে আলোচ্য দামটা কত মূলত দামটা এই জন্য হয়েছে, বাঙালি আমাদের সমাজে জিনিসটা এস্টাবলিশড হয়ে গেছে, এই জন্য জিজ্ঞেস করে এটা কত টাকা নিতে হয়। আলোচ্যটা মূলত আপনার মানে নর্মাল প্রসেসিং অনুযায়ী হয় কি, আপনার যখনই আপনার নুলস্থা ইস্যু করার আগে কমিউনিকেশন যায় বা মালিককে ডাকে, যদি কোনো কারণে সেটা আপনার
অ্যাবসেন্ট থাকে বা দেওয়া হয় না বা অরিজিনাল কপিটা দেওয়া হয় না বা সে আবেদন করছে রিসিভ কপিটা সেটা দিছে, সেই ক্ষেত্রে আপনার নুলস্থা ইস্যু করার আগে যদি আলোচনা বাকি থাকে, তাদের কাছে মনে হয় এটা পুরোপুরি কার্যকরী না এটার জন্য, এই আবেদনের জন্য, তখন আপনার নুলস্থা ইস্যু করার আগে আলোচনা চায়। এমনও হইতে পারে আলোচনা পরেও যেতে পারে, কোন ক্ষেত্রে পরে যেতে পারে, যদি এমন হয় যে সে কমিউনিকেশন আসছে, তখন কি করে আপনার টোটাল ডকুমেন্টের সঙ্গে আলোচনা চায়, সেই ক্ষেত্রে কমিউনিকেশন আসার পর আলোচনা চাইতে পারে। আর একটা ব্যাপার হলো যে আলোচ্য দামটা মূলত কত, আসলে কি আলোচ্যটা কত টাকা লাগে নিতে, হ্যাঁ টাকা লাগে নিতে, এটা সত্যি কথা। কারণ কি আলোচ্যটা হলো আপনার বাসার, আপনার সিটি কর্পোরেশন থেকে অথরাইজ আপনার একটা ডকুমেন্ট যে এই বাসা কতজন লোক থাকতে পারবে, বা এই লোকটা যদি আসে সেই বাসা তার স্পেসটা আছে কিনা। তো এর আগে আমি বলছিলাম আলোচ্যটা আপনার পার হেড 18 থেকে 20 মিটার লাগে, স্কোয়ার 20 মিটার লাগে, এবং বাথরুম, কারেন্টের সার্টিফিকেট, তারপরে দরজা জানলা সব কিছু আপনার হিটিং সিস্টেমের সব কিছু মানে সার্টিফিকেট আছে কিনা, কারেন্টের সার্টিফিকেট আছে, সব কিছু আদারওয়াইজ ঠিক থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, সেই ক্ষেত্রে বাসার স্পেস অনুযায়ী তাকে নির্ধারণ করে দেয় তুমি বাসায় যদি 80 মিটার হয় তাহলে 4 জন থাকতে পারবে এখানে। তো সেই ক্ষেত্রে যখন আপনি এটা তো এইভাবে দেন, আগে এক সময় আপনার সিটি কর্পোরেশনে আবেদন করলে 16 মার্কা দিয়ে বলে দিলে দিয়ে দিত, কিন্তু এখন সেই ক্ষেত্রে কি করছে সিটি কর্পোরেশন থেকে এত কাজের চাপের কারণে ওরা কি করছে এলাকা ভিত্তিক কিছু সার্ভে নিয়োগ দিয়ে দিছে, যে ওদের কাছে গেলে আবেদন করলে ওরা বলে যে এই লিস্টে তুই ফোন কর, এই নাম আছে এই জোনগুলোতে, ওরা এইগুলো কাজ করবে। তখন সেই ক্ষেত্রে সার্ভেগুলোকে আপনি ফোন দিলে তারা সশরীরে আয়সা সার্ভে করার পরে আলোচ্যর এইটাতে আপনার অনুমোদনটা দেয়, তখন আলোচ্যর অনুমোদন দিলে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আলোচ্যটা সিটি কর্পোরেশন চলে আসে, তখন আপনি উঠাতে পারবেন। কিন্তু এটার চার্জটা হলো আপনার ডিপেন্ড করে কতটা আপনি অর্জন করবেন। এটা কিছু ক্ষেত্রে 100 ইউরো, কিছু ক্ষেত্রে 150 ইউরো, আপনি যত সময় কমিয়ে নেবেন তত আপনার টাকার পরিমাণটা বাইরে যাবে, 150 থেকে 200 ইউরো। বাট বাঙালি সমাজে আসলে ভাই কেউ টাকা ছাড়া এই আলোচ্যটা দেয় না, 1000, 1500, 800, 900 ভেরি করে আপনি কার সঙ্গে কিরকম সম্পর্ক, তার আসলে কতটা জরুরি। এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু এই মানুষ এইটা নিয়ে একটা কাজই করে ভাই আলোচ্যটা নিয়ে। তো যাদের কাছে আলোচ্যটা নেবেন কম বেশি এরকম একটা পরিমাণ হয়, কিন্তু খরচাটা যে আপনি 150 থেকে 200 ইউরো আলোচ্যটা উঠাইতে, মূলত কিন্তু আপনি এই 150-200 ইউরো উঠাইয়া সে আপনাকে তো এমনি দিবে না, সেইটাকে কিছুটা তো লাভ করবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে 800, 900, 1000, 1200 পর্যন্ত খরচা পড়ে যায়। মূলত আলোচ্যর কোনো টাকা মানে টাকা লাগে না, শুধু সার্ভারের চার্জটা 150 থেকে 200 ইউরো এইটাই লাগে। তো যাই হোক, যাদের কমিউনিকেশন আসে নাই তারা নিশ্চিন্ত থাকেন, কমিউনিকেশন টুডেন্ট টুমোর আসবে। এবং যারা আপনার এই মুহূর্তে, শেষ কথা বলতেছি, যারা এই মুহূর্তে নুলস্থা পাবেন তারা অবশ্যই তৃতীয় পক্ষ মাধ্যমে জিজ্ঞেস করে নেবেন যে এই নুলস্থাটার কমিউনিকেশন আসছে কিনা। যদি না আসা থাকে তাহলে অবশ্যই উকিলের মাধ্যমে ব্যাক পাঠাইয়া আপনার পের ভিতরে কনফার্ম হয়ে দেন আপনার ভিসা প্রসেস আগাবেন। আজকে এখান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।